লাগছে? একটু লাগবে, মানে সহ্য করার মতো তো? দেখো সহ্য হতে তো না পারলে বলবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে দেখাবো একটা হেয়ার ট্রিটমেন্ট যেটাতে ড্যান্ড্রাফ ক্লিন হয়, হেয়ার ফল বন্ধ হয়, আরও যে অনেক রকম প্রবলেম থাকে যেগুলোতে হেয়ারের প্রোটিনটা কমে যায়, হেয়ার ড্যামেজ হয় এবং হেয়ারটা ড্রাই হয়ে যায়, হেয়ারে আরও মানে স্মুথনেসটা চলে যায়। সেসব কারণের জন্য যেই ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে ওজোন ট্রিটমেন্ট। একমাত্র ওজোন ট্রিটমেন্ট আছে যেটা করলে যেটা ইনার গ্রোথ হয় এবং ড্যান্ড্রাফটা একেবারেই ক্লিন হয়ে যায়। যদি দুবার তিনবার কারোর যদি খুব বেশি পরিমাণে ড্যান্ড্রাফ থাকে আর সেই যদি দুবার তিনবার তোমার এই ওজোন ট্রিটমেন্টটা করে তাহলে মোটামুটি 2 থেকে 2.5 মাস হেয়ারে ড্যান্ড্রাফটা হয় না। হ্যাঁ, তবে এই ট্রিটমেন্টটা করলেই যে হেয়ারে ড্যান্ড্রাফ হবে না এটাও পুরোপুরি বলা যায় না, কারণ ড্যান্ড্রাফের কারণ অনেক কিছু হয়। শুধুমাত্র যে হেয়ারটা মানে বাইরে ধুলো ময়লা বসলেই যে হেয়ারে ড্যান্ড্রাফ হয় তা নয়, অনেকের স্ক্যাল্পটা খুব ড্রাই থাকে। ড্রাই থাকার জন্য কি হয়, কিছুদিন পরপরই চামড়া উঠতে থাকে, আর ওই চামড়াটা যখন উঠতে থাকে তখনই সেটা ড্যান্ড্রফে পরিণত হয়। আবার অনেকে কি হয়, অনেকে শ্যাম্পু করে কিন্তু শ্যাম্পু করার পরে ভালো করে হেয়ারটাকে ধোয়ে না। আর এবার না ধুলেও কিন্তু ড্যান্ড্রাফ হয়, যে ভালো করে ধোয়া হচ্ছে না, দিনের পর দিন যে শ্যাম্পুটা সেটা আমাদের হেয়ারে থেকে যাচ্ছে, তারপরেও ড্যান্ড্রাফটা হয়। যাই হোক, এখানে আমি ওজোন ট্রিটমেন্ট করলাম। আমার যে ক্লায়েন্টটি এসেছিলেন তার 2টি প্রবলেম হচ্ছিল। একটা হচ্ছে হেয়ারটা মানে খুব পরিমাণে ড্যান্ড্রাফ হচ্ছিল এবং হচ্ছিল খুব হেয়ার ফল হচ্ছিল। এই দুটো কারণে তার দুটো কাজ করতে হয়েছে। একটা হচ্ছে ওজোন ট্রিটমেন্ট করলাম ফার্স্টে করলাম, সেটা হচ্ছে মানে স্ক্যাল্পে যে রেটা দেওয়ার সেটা দিলাম, দেওয়ার পরে হেয়ার ট্রিটমেন্ট চললো। হেয়ার ট্রিটমেন্টে কী হবে, হেয়ার ট্রিটমেন্টে ওজোন ট্রিটমেন্টে হচ্ছে হেয়ার ড্যান্ড্রাফটা বন্ধ হবে, আর এই যে হেয়ার ট্রিটমেন্টটা করা হচ্ছে এই হেয়ার ট্রিটমেন্টের হেয়ার ফলটা বন্ধ হবে। তাহলে কী হলো, তার যে দুটো প্রবলেম সেই দুটো প্রবলেমই সলভ হলো। আর তোমরা তো জানোই, তোমাদেরকে মানে এর আগে আমার অনেক ভিডিও আপলোড আছে হেয়ার ট্রিটমেন্ট নিয়ে, তবুও বলে দিচ্ছি। হেয়ার ট্রিটমেন্টে তোমার পিলোপ্লেক্স আর তোমার সিরাম দিয়ে, নর্মালি আমরা যে সিরাম ইউজ করি সেই সিরাম নয়, পিলোপ্লেক্সের সাথে একটা সিরাম থাকে, সেই সিরাম আগে স্প্রে করে নিয়ে হেয়ারটাকে ভিজিয়ে নিতে হয়। তারপরে এই ক্রিমটা 2 রকমের ক্রিম থাকে, সেটাকে অ্যাডজাস্ট করে মানে দুটোকে মিক্স করে নিয়ে ভালো করে মিক্স করে তারপরে পুরো হেয়ারটার মধ্যে লাগাতে হয়, লাগিয়ে নিয়ে তারপরে মাসাজ দিতে হয়। দিলেই আমার হেয়ার ট্রিটমেন্টের প্রসিডিওর কমপ্লিট। আচ্ছা, এই হেয়ার ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু স্টিম দেওয়ার প্রয়োজন পড়ে না, যেটা আমরা হেয়ার স্পাতে দিয়ে থাকি। এটা অ্যাকচুয়ালি কারণ হচ্ছে স্পা যখন আমরা ওজোন ট্রিটমেন্টটা করেছি, ওজোন ট্রিটমেন্টে কী হয়েছে, স্ক্যাল্পের ওপরে অলরেডি একটা রে পড়েছে এবং একটা ট্রিটমেন্ট চলেছে, তার উপরে আর হেয়ার স্টিম দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই হেয়ারটাকে ভালো করে ক্রিম অ্যাপ্লাই করে, যেরকম আমরা স্ট্রেটনিং স্মুথনিংয়ে ক্রিম অ্যাপ্লাই করি সেরকম ভালো করে ক্রিম অ্যাপ্লাই করে আমরা যদি ভালো করে এটাকে মানে চিরুনি দিয়ে ভালো করে মিলিয়ে নিই, তাহলেই আমাদের হেয়ার ট্রিটমেন্টের পুরো যে ক্রিমটা ইউজ করলাম হেয়ার ট্রিটমেন্টের জন্য সেটা পুরো চুলে ভালো করে লেগে যাবে। এমনিতেই তো যখন মাল্টিপ্লাই করা হয় তখনই তো তোমার ভালো করে লেগেই যায়, তাও যখন তোমার দেওয়া হলো ক্রিমটা দেওয়ার পরে যখন তুমি চিরুনি দিয়ে ওটাকে আবার একটু আঁচড়ে নেওয়া হয় তখন খুব ভালোভাবে লেগে যায়। যাই হোক, আমার পুরো প্রসিডিউরটা কমপ্লিট হয়ে গেল। দেখো এরপরে কত সুন্দর শাইন করছে এর হেয়ারটা। আশা করছি এর হেয়ারের যে প্রবলেম আছে সেগুলো মিটে যাবে। চলো আজকে এতটুকুই, টাটা, বাই বাই, ভালো থেকো।